আমরা কেয়ারটেকার সরকারের পুনঃপ্রবর্তনের জন্য 17 বছর আন্দোলন সংগ্রাম করিনি? আমাদের বিএনপি সহ সারা বাংলাদেশের বিভিন্ন দলের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক বন্ধুগণ সহ শয়ে শয়ে নির্যাতিত হয়নি? গুম খুনের শিকার হয়নি? আমি নিজে যখন নির্বাসিত ছিলাম 9.5 বছর, আর বাকিদের কথা কি বলবো? কিসের জন্য বলেন? একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্যই তো, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই তো, বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্যই তো, একটি শক্তিশালী সাংবিধানিক রাষ্ট্র পাওয়ার জন্যই তো, আমরা আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্যই তো আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, অবিরাম আমরা নির্যাতিত হয়েছি, কারাবাসে গিয়েছি, আয়নাগরে গিয়েছি। কিসের জন্য? এই অধিকার আদায়ের জন্য। আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক। সংস্কারের কথা বলে আর কত বিলম্ব করবেন? সংস্কারের জন্য আমি এটা পত্রিকা এখানে বসে পড়ছিলাম কয়েকদিন আগে, এটা সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান বা সহসভাপতি তার একটা সাক্ষাৎকার দিয়ে বলেছে। এইখানে যা পড়লাম আমি, তাতে তিনি নিজেই স্বীকার করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রায় সব রিপোর্টে 2-1টি বাদে সবাই একমত। দুর্নীতি দমন কমিশনের সমস্ত সংস্কারে তার কথা সকল দল প্রায় একমত। প্রশাসনের ক্ষেত্রে 2-1টি বিষয় ছাড়া প্রায় সকলেই একমত। বাকি রইল জুডিশিয়ারি। জুডিশিয়ারির ক্ষেত্রে শুধু বলেছে বিচার বিভাগের কিছু কিছু বিকেন্দ্রীকরণের জন্য আদালত উপজেলা পর্যায়ে সেই বিষয়ে ভিন্ন মত বা মিশ্র মত আছে, বাট আমরা একমত হয়েছিলাম নীতিগতভাবে বিএনপির পক্ষ থেকে। তাছাড়া বিচার বিভাগের অন্যান্য বিষয়ে যেগুলো বিচার বিভাগের সত্যিকার ভাবে স্বাধীনতা দিবে, সত্যিকার ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি প্রতিষ্ঠিত হবে, তার মধ্যে মাত্র জিনিস আছে 3টা। একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ কিভাবে হবে, আর একটা হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আর কি কি এখতিয়ার বাড়বে, একটা হচ্ছে যে বিচারক নিয়োগের জন্য আইন, আর একটা হচ্ছে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা আর্টিকেল 116 অনুসারে তারা উল্লেখ করেছেন। এই সমস্ত বিষয়ে প্রায় কাছাকাছি এসছে। এখন বাকি রইল সংবিধান। ওনারা যা চান শোনা রাখুন, মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে। এই ইগু কেন আপনারা লালন করেন? আপনারা কেন মনে করেন এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে যেটা পরিচিত, তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে আপনারা বেকার করে দিবেন? সেটা আমাদেরকে কেন মানতে বলেন? বলে যে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা আমাদের কথা বলেছি যে এনসিসি একটি নির্বাচিত বিষয় এবং তাদের হাতে রাষ্ট্রের সমস্ত অঙ্গের ক্ষমতা কোন একটা সময়ে যখন সংসদ থাকবে না, সেই সময়ে তারা যখন এক্সারসাইজ করবে, তাকে 4 জন, তার মধ্যে প্রেসিডেন্ট একটু ইনডাইরেক্টলি নির্বাচিত, বাকি সবই নির্বাচিত, তাদের কাছে আপনি পুরো রাষ্ট্রের জিম্মা দিয়ে দেবেন। তারা এই সমস্ত আরো কিছু কিছু অভিনব সংস্কার প্রস্তাব নিজেরা দিয়েছে। মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে। তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। যদি সংস্কারের সমস্ত প্রস্তাবের মধ্যে আমরা একমত হওয়ার জন্য আপনারা কন্টিনিউয়াসলি পার্সু করতে থাকেন এবং ব্লেম দিতে থাকেন যে এখনো পর্যন্ত এই বিষয়ে ঐকমত হয়নি। আমরা লিখিতভাবে বলেছি, আমরা আলোচনা করেছি কি কি বিষয়ে আমরা কাছাকাছি এসেছি এবং কি কি বিষয়ে একমত, নীতিগতভাবে একমত, সেগুলো কম্পাইল করে আপনারা জাতির কাছে প্রকাশ করেন। আগামী 2 তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। আবার ডেকেছেন 2 তারিখে যে 2য় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হয়? আমি এখানে আরেকটা অনুষ্ঠানে এসেছিলাম, আমাদের একজন লেখক, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর একটি কিতাব লিখেছিলেন, প্রামাণ্য। সেইটার 4th কি 5ম এডিশনের আবার পুনরায় শুভ উদ্বোধনীতে এসেছিলাম। সেই রকম এই সংস্কার নিয়ে আবার কতবার উদ্বোধন করবেন? প্রথম পর্যায়ের একবার উদ্বোধন করেছেন আলোচনা, 2য় পর্যায়ে আবার উদ্বোধন করবেন, 3য় পর্যায়ে গিয়ে আবার আপনারা এটা একত্রিত করবেন। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন।
সংস্কার হবে, সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা। তার চাইতেও বেশি জোরে বিচার হবে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে, যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল। সবাইকে কাঠগড়ায় নিয়ে আসা হবে আমাদের সর্বোচ্চ এজেন্ডা। কিন্তু নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দিবেন বলে যে আপনি আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে, পরবর্তীতে আপনি সরে গেলেন, সেটা ঠিক করেন নাই। নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই, আপনার সামনে যুক্তি নাই কেন আপনি ডিসেম্বরের বাইরে যেয়ে নির্বাচন দিবেন, সেটার পক্ষে একটিও যুক্তি নাই। কিন্তু শুধু বলেন ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর থেকে জুন। কেন আসর করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে? ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, বাংলাদেশের মানুষের দাবি, আমাদের দাবি। একটি কারণও নাই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার। সংস্কার এবং নির্বাচন চলমান প্রক্রিয়া, যারাই রাষ্ট্র ক্ষমতা আসুক তারা প্রতিশ্রুত সেই সংস্কার এবং বিচার চালিয়ে নিয়ে যাবে। এটা বিচার বিভাগের, স্বাধীন বিচার বিভাগের এখতিয়ার, তারা তাদের মতো স্বাধীনভাবে বিচার পরিচালনা করবে, বিচার কার্য, আমরা শুধু সহায়তা করব। আর সংস্কার তো কখনো শেষ হয় না। এটা পৃথিবী যতদিন থাকবে, দেশ যতদিন থাকবে, মানব যতদিন থাকবে, ততদিন তাদের চাহিদা অনুসারে, দেশের চাহিদা অনুসারে সংস্কার হইতেই থাকবে। এটা চলমান প্রক্রিয়া। আর ওনাদের ভাষ্য মতে যে সংস্কার সমাপ্ত করেই সব দিতে হবে। কেন?